আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিপূর্বে আমরা সাপ্লাই চেইন প্রসেস সম্পর্কে এবং সাপ্লাই চেইন জিনিসটা কি, সাপ্লাই চেইনের ডেফিনিশন সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এরিয়াস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রত্যেকটা জিনিসেরই একটা এরিয়া আছে, স্পেন অফ সুপারভিশন আছে। ঠিক তেমনি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোন কোন এরিয়াতে এবং কি কি মেজর এরিয়াগুলোতে কাজ করে সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মেজর এরিয়াগুলোর মধ্যে প্রথম যে এরিয়াটি নিয়ে কথা বলছি, দ্যাট ইজ প্রোডাকশন। যে কোনো অর্গানাইজেশনের, স্পেশালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের মূল জিনিসটা হলো প্রোডাকশন, দ্যাট ইজ দেয়ার আউটপুট। কারণ আউটপুট রিলেটেড উইথ প্রফিট। কোনো অর্গানাইজেশন যদি প্রফিট না করতে পারে, আর্নিংস না করতে পারে, তাহলে সেই অর্গানাইজেশন সাস্টেইন করবে না। আর এই প্রোডাকশন ঠিক মতে হওয়ার জন্য, টার্গেট ফিল আপ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু থিঙ্ক হোয়াট প্রোডাক্টস ডাজ দ্য মার্কেট ওয়ান্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা মেজর রোল, হোয়াট ইজ দ্য মার্কেট ডিমান্ড। মার্কেট কি চাচ্ছে, হাউ মাচ অফ হুইচ প্রোডাক্ট শুড বি প্রডিউসড অ্যান্ড বাই হোয়েন। আমরা কোন প্রোডাক্টটা প্রডিউস করব এবং কোন সময়ের মধ্যে, হোয়াট ইজ দ্য লিড টাইম, কোন সময়ের মধ্যে আমাকে প্রডিউস করতে হবে, দ্যাট শুড বি ডিটারমাইন্ড। This activity includes the certain of master production schedules that take into account plant capacities, workload, balancing, quality control and equipment maintenance. আমাদের অনেকের ক্ষুদ্রভাবে ধারণা করে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মানে ম্যাটেরিয়ালস পারচেজ করা। আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনলি পারচেজের মধ্যে সীমাবদ্ধ নয়। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনলি স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনের মধ্যে সীমাবদ্ধ নয়, তার পরিধি অনেক বেশি। দেন নেক্সট এরিয়াস হলো ইনভেন্টরি। আমরা জানি কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের প্রোডাকশনকে সিস্টেমেটিক ওয়েতে রান করার জন্য, সঠিক সময় সঠিক পণ্যটি উৎপাদন করার জন্য ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, স্পেয়ার পার্টস, কনজিউমেবলস, স্টেশনারি এবং আদার ম্যাটেরিয়ালস স্টোরে রাখতে হয়, ইন অ্যাডভান্স প্রকিউরমেন্ট করে রাখতে হয়। সেই জন্য একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট মেনটেন করতে হয়, ইনভেন্টরি লেভেল মেনটেন করতে হয়। সেটা হলো হোয়াট ইনভেন্টরি শুড বি স্টক এট ইচ স্টেজ ইন এ সাপ্লাই চেইন। আমাদেরকে এটা অ্যাজাম্পশন করে নিতে হয়, আমার মান্থলি কনজাম্পশন কত, উইকলি কনজাম্পশন কত, আমার র ম্যাটেরিয়ালস মান্থলি কত লাগবে, সেই ম্যাটেরিয়ালসটা আমার ইম্পোর্ট করে অথবা লোকাল প্রকিউর করার জন্য কত সময় লাগবে, লিড টাইম কত, সেই অনুযায়ী আমরা চিন্তা করি একটা স্টক লেভেল আমাদেরকে ধার্য করতে হয়, নির্ধারণ করতে হয় এবং সেটার ইনভেন্টরি মেনটেন করতে হয়। হাউ মাচ ইনভেন্টরি শুড বি হেল্ড অ্যাজ র ম্যাটেরিয়ালস, সেমি ফিনিশড অর ফিনিশড গুডস। আমার কি পরিমাণ ফিনিশড গুডস থাকবে, কি পরিমাণ ওয়ার্কিং প্রসেস থাকবে এবং কি পরিমাণ র ম্যাটেরিয়ালস আমার কত দিনের জন্য আমাকে মজুত করে রাখতে হবে, দ্যাট শুড বি ডিটারমাইন্ড বাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। The primary purpose of inventory is to act as a buffer against uncertainty in the supply chain. আমরা জানি প্রত্যেকটি দেশে কোনো না কোনো কারণে পলিটিক্যাল আনসার্টেনিটি থাকতে পারে, ক্রাইসিস ম্যানেজমেন্ট থাকতে পারে, বিভিন্ন কারণে আনসার্টেনিটি থাকতে পারে। সেই আনসার্টেনিটিতে যাতে প্রোডাকশন কোনো প্রকারে বিরূপ প্রতিক্রিয়া না হয়, প্রোডাকশন যাতে রান করা যায়, সেই জন্য আমাদেরকে একটা বাফার স্টক মেনটেন করতে হবে। দ্যাট শুড বি সেটেলড বাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এবং এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু হোল্ডিং কস্ট, ক্যারিং কস্ট আছে, যথেষ্ট পরিমাণ এক্সপেন্স আছে। সেই এক্সপেন্সগুলোকেও কনসিডার করতে হবে এবং সেটা প্রফিটের সাথে রিকনসাইল করে সেটা কভার আপ করে কিনা, সেটা কস্ট ইফেক্টিভ হয় কিনা, সেটাও অত্যন্ত চিন্তা করে একটা অপটিমাল লেভেলে ইনভেন্টরি কোয়ান্টিটিটা, ইনভেন্টরি লেভেলটাকে সেট করতে হবে। দেন আসি লোকেশন। Where should facilities for production and inventory storage be located? আমি যে সাপ্লাই চেইন করে ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট করে স্টোরেজ করব, স্টোরেজটা কোথায় করব? আমার কি প্রোডাকশন ইউনিটে করব, তার কাছাকাছি করব, না অনেক দূরে করব? আমি ফিনিশড গুডস কি আমার ফ্যাক্টরিতে রাখবো নাকি কোনো শোরুমে রাখবো, সেই জিনিসটাও চিন্তা করতে হবে। সব সময় কাস্টমারের ডিমান্ড ফুলফিল করার জন্য, অন টাইম ডেলিভারি টু কাস্টমারকে এনশিওর করার জন্য কোথায় রাখলে সুবিধা হয়, সেই জন্য অনুযায়ী লোকেশনটাকে ঠিক করতে হবে। Where are the most cost efficient location for production and for storage of inventory?
প্রত্যেকটা স্পেস ম্যানেজমেন্টের স্পেস ইজ ভেরি কস্টলি নাও এডিস। সুতরাং স্থান ভেদে, যেমন আরবান এরিয়াতে একরকম হবে, লোকাল এরিয়াতে একরকম হবে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে স্পেসের রেন্ট একরকম, আবার একটু লোয়ার ক্লাস এরিয়াতে আরেক রকম হতে পারে। সুতরাং কোথায় আমি স্টোরেজ করলে, কোথায় আমার ফিনিশড গুডস রাখলে, কোথায় আমার র মেটেরিয়ালস রাখলে সেটা কস্ট ইফেক্টিভ হবে, সেই ডিসিশনটাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে নিতে হয়। শুড এক্সাইটিং ফ্যাসিলিটিস বি ইউজড অর নিউ ওয়ান বিল্ড? শুড এক্সিস্টিং ফ্যাসিলিটিস, আমি আমার যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেটা ইউজ করব, নাকি নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো জায়গায় করব, সেটাও আমাদেরকে মাঝে মাঝে চিন্তা করতে হয়, ডিসিশন নিতে হয় এবং ম্যানেজমেন্টকে সেটা প্রপোজ করতে হয়। ওয়ান্স দিস ডিসিশনস আর মেড, দে ডিটারমাইন দ্য পসিবল পাথস অ্যাভেলেবল ফর প্রোডাক্ট টু ফ্লো থ্রু ডেলিভারি টু দ্য ফাইনাল কনজিউমার অর ফাইনাল কাস্টমার। আমরা যত কিছু করি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের টার্গেট থাকবে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আর এই কাস্টমার স্যাটিসফ্যাকশন লেভেলটাকে সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ, যে ধরনের ডিসিশন নিতে হয় সেটাই নিতে হবে, এবং তার সাথে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অনেক বড় ভূমিকা পালন করে। দেন ইনফরমেশন। নাও ইট ইজ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফরমেশন গ্যাপ হওয়ার কারণে আমাদের অনেক কিছু গ্যাপ হয়ে যায়। আমরা অনেক প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে না পাওয়ার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। সেটা যাতে না হয় সেই জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে, এবং ওই এরিয়াতেও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা বড় ভূমিকা পালন করে। হাউ মাচ ডেটা শুড বি কালেক্টেড অ্যান্ড হাউ মাচ ইনফরমেশন শুড বি শেয়ার। কিছু কিছু ইনফরমেশন আছে আমাদেরকে সিক্রেসি মেনটেন করতে হয়, কিছু কিছু আছে অন্যদের সাথে শেয়ার করতে হয়, এবং কোন তথ্য, কোন ইনফরমেশন সবসময় নতুন কোনো আপডেট আসছে কিনা, নতুন কোনো সিস্টেম আসছে কিনা, নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা, সেগুলো সম্পর্কে আমাদেরকে সবসময় ইনফরমেশনের জন্য আপডেট থাকতে হবে। টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন হোল্ডস দ্য কমিটমেন্ট অফ বেটার কোঅর্ডিনেশন অ্যান্ড বেটার ডিসিশন মেকিং। প্রপার এবং অ্যাকুরেট ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইনফরমেশন যদি অ্যাকুরেট না হয়, রং ইনফরমেশন নিয়ে যদি কাজ করা হয়, রং ডেটা নিয়ে যদি কাজ করা হয়, তাহলে ডিসিশন অলসো রং, এবং ডিসিশনটা কখনো অ্যাকুরেট হবে না। সুতরাং সেই দিকে অত্যন্ত সতর্কভাবে লক্ষ্য রাখতে হবে। উইথ গুড ইনফরমেশন পিপল ক্যান মেক ইফেক্টিভ ডিসিশনস অ্যাবাউট হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ প্রডিউস। কারণ আমার সঠিক, যেমন মার্কেট রিসার্চ করার পরে মার্কেটের ফিডব্যাকটা, মার্কেট ডিমান্ড কি, এটা যদি অ্যাকুরেট ডাটা পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী প্রোডাকশন করলে সময় মতো সেল হবে, সেলস ভলিউম যে টার্গেট, সেলসের যে টার্গেটটা, সেই টার্গেটটা ফিল আপ করা সম্ভব হবে। বাট যদি ডাটার মধ্যে ভুল হয়, মার্কেট রিসার্চের ডাটা যদি ইনঅ্যাকুরেট থাকে, তাহলে সেলস টার্গেট যেটা, সেটা ফুলফিল করা সম্ভব হবে না। হোয়ার টু লোকেট ইনভেন্টরি অ্যান্ড হাউ বেস্ট টু ট্রান্সপোর্ট। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা প্রকিউর করব, সেই জিনিসটা কোন ট্রান্সপোর্টেশন, যেমন আমি রেলে আনতে পারি, এয়ারে আনতে পারি, বাসে আনতে পারি, ট্রাকে আনতে পারি, নদীপথ আছে। সুতরাং কোন জিনিসটা কোন পথে, কোন ট্রান্সপোর্ট মোডটা ইউজ করলে সেটা সুইটেবলি আমি ইম্পোর্ট করতে পারবো, আমি আমার ফ্যাক্টরিতে পৌঁছাতে পারবো, সেটা আমার যেমন চিন্তা করতে হবে, তেমনি আমি কাস্টমারের কাছে যখন ম্যাটেরিয়ালসটাকে পাঠাবো, ডেলিভারি দেবো, তখন সেই ক্ষেত্রে আমাকে ট্রান্সপোর্টেশন মোড যেটা, সেটা সঠিকটা বাছাই করতে হবে। সঠিক না বাছাই করলে দেখা যাবে যে আমার ফিনিশড গুডস অন দ্য ওয়েতে ট্রান্সপোর্টেশনের সঠিক না হওয়ার কারণে ড্যামেজ হয়ে যেতে পারে, কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, পরে সেটা কাস্টমারের কাছ থেকে রিটার্ন আসতে পারে। সুতরাং এই যে মেজর 5টি পয়েন্ট এরিয়াস নিয়ে কথা বললাম, সেই 5টি এরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সুতরাং আমরা বুঝতে পারলাম একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে সুইটেবলি ম্যানেজ করার জন্য, সুইটেবলি ইমপ্লিমেন্ট করার জন্য ইন এ সিস্টেমেটিক ম্যানার যেই যে এরিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা আমরা আলোচনা করলাম। আশা করি এখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি, এটা কি কি ফিল্ডে ভূমিকা পালন করে, সেটা আমরা বুঝতে পারছি। ধন্যবাদ।